পাবনা জেলা চাটমোহর বর্ষা ব্রিজ যারা পাবনার যারা ভাই ব্রাদার আছেন তারা এমন কোনো মানুষ নেই, বেশিরভাগ মানুষই জানে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আজকে চলে আসলাম বড়দুলা ভাইয়ের সাথে এন্ড বড় বড় ভাই ব্রাদার সাথে সবাই বেড়াইতে। আপনারা সবাই বলতেছেন চাটমোহর, বর্ষা, কুটুমবাড়ি রেস্টুরেন্ট, শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, এই সব জায়গাগুলো একসাথে তুলে ধরার জন্য। তো আজকে এই জন্য সবাইকে নিয়ে চলে আসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, দেশ হতে তাই দেশান্তর। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি গ্রামের মধুর মাখা সেই সৌন্দর্য দেখতে। গ্রাম মানেই সুনিগ্ধ একটা হাওয়া, গ্রাম মানেই প্রকৃতির মাঝে সেজে ওঠা প্রফুল্ল একটা বাগান। আর নয় চিন্তা ভাবনা, আর নয় টেনশন। সমস্ত চিন্তা ভাবনাকে নদীর জলে ধুয়ে দিয়ে প্রচুর ঘুরতে হবে। আপনি যত ঘুরবেন তত দেখবেন, ততটাই শিখবেন। আপনার গন্তব্য হোক বহুদূর। এই জন্য আজকে চলে আসলাম প্রকৃতির হাওয়ায় মুগ্ধতা ছড়িয়ে দিতে। আমরা অনেকক্ষণ ধরে রকেটের গতিতে ছুটে চলেছি হাটগ্রাম। আর এটা হচ্ছে হাটগ্রামের ফার্স্ট ব্রিজ, যেটা হচ্ছে সরকারের অনুদানে করা হয়েছে। আর এই হাটগ্রামে রয়েছে অনেক রকম সৌন্দর্যতা, তার মধ্যে রয়েছে পানি। এখনো কিন্তু পুরো পানি আসেনি, দেখতে পাচ্ছেন। আর এইখানে রয়েছে বসার জায়গা এবং সুন্দর সুন্দর জায়গাগুলো। নতুন পানির ছোঁয়াতে ঝলমল করতেছে হাটগ্রামের বিলগুলো। অন্যদিকে হাটগ্রামের সব থেকে বড় সৌন্দর্যতার মধ্যে রয়েছে এই খেরের পাড়াগুলো। হাজারো হাজারো খেরের পাড়া হাটগ্রামের মধ্য দিয়ে ছড়িয়ে রয়েছে, যা বড় একটা সৌন্দর্যতায় হাটগ্রামকে সাজিয়ে তুলেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হাটগ্রামের 2 নাম্বার সেক্টরে। এখান থেকে আপনি উঠতে পারবেন নৌকাতে এবং উপভোগ করতে পারবেন হাটগ্রামের সৌন্দর্যতা। তো আমরা সব ভাই ব্রাদাররা এখানে আসলাম যে নৌকা ওঠার জন্য, যেহেতু পানি নেই এই জন্য আমরা নৌকাতে উঠতে পারলাম না। আমরা আবারও ছুটে চলেছি গ্রামের সেই আঁকাবাঁকা পথ ধরে। আঁকাবাঁকা নদী, নদীর পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট ছোট্ট গ্রাম। নদীর দুই কিনারায় বাঁধা রয়েছে হাজারো নৌকা। সেই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরতেছে। নদীর মাঝে রয়েছে হাজারো হাজারো হাঁস। হয়তো এই চিত্রকেই বলা হয় গ্রাম। বইয়ের পাতায় সেই আঁকাবাঁকা নদী, নদীর চারপাশে বাড়িঘর। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম হয়তো এই গ্রামের কথাই আপনাদেরকে বলেছে। আর এখন আমরা ছুটে চলেছি ট্রেনের গতিতে বর্ষা। আপনারা হয়তো ভাবছেন বর্ষাটা আবার কি? যারা চাটমোহরের ভাই ব্রাদার আছেন, পাবনার ভাই ব্রাদার আছেন, তারা অবশ্যই চিনবেন বর্ষাটা কি। বর্ষা আসার পর আপনারা সরাসরি শ্বশুর বাড়ি চলে আসতে পারবেন। এটা হচ্ছে শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট, তার সাথে রয়েছে কুটুম বাড়ি রেস্টুরেন্ট। এক কথা, আপনি বিয়ে না করে কুটুম বাড়ি এবং শ্বশুর বাড়ি রেস্টুরেন্টে চলে আসতে পারবেন। বর্ষার বড় একটা সৌন্দর্যতা দখল করে আছে শ্বশুর বাড়ি ও কুটুম বাড়ি রেস্টুরেন্ট। আপনারা হয়তো ভাবছেন পানি না থাকাতেই এত মানুষের আগমন, পানি থাকলে কত মানুষ এখানে আসে। আসলে এই জায়গাটা পাবনা জেলার মধ্যে খুবই বিখ্যাত জায়গা। এমনকি বাইরে থেকে প্রচুর পরিমাণে পর্যটকরা এখানে ঘুরতে আসে। এইখানে আসলে দেখতে পাবেন গ্রামের জেলেরা টাটকা টাটকা মাছগুলো পানির থেকে মেরে রাস্তায় বিক্রি করছে। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি আমরা সেই বর্ষাতে। আর দেখতেই পাচ্ছেন বর্ষার সৌন্দর্যতা, অপূর্ব একটা সৌন্দর্যতা। আর এখানে কিন্তু অনেক পরিমাণে পানি অলরেডি চলে আসছে, সাথে জেলেরা মাছ মারছে। অন্যদিকে জেলেরা প্রচুর পরিমাণে নৌকা নিয়ে বের হয়েছে মাছ ধরার জন্য। আর যখন এখানে প্রচুর পরিমাণে পানি আসে, সব দিক পুরো ডুবে যায়, বাড়িঘর সবকিছু ডুবে যায়। আর এখানে আসার পর আমি খুবই এনজয় করতেছি। আর বড় ভাইয়ের সাথে যেহেতু আসছি, অনেক ভাই ব্রাদাররা আমাদেরকে চেনে, যারা আমাদের ভিডিওগুলো দেখে, তো এইখানে তাদেরকে কিছুটা সময় দিলাম। ওই যে আমাকে আপনি ডাকলেন, তো এখানে আসার জন্য কি ডাকছিলেন? আর এখন তো নেট মেট সব বন্ধ। আমাদের যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য তো আমি মনে করি ভালো একটা সময় কাটাচ্ছে, কারণ হলো মোবাইল টোবাইল দেখতে দেখতে চোখ মুখ কানা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সরকার মনে হয় ভালো একটা কাজই করেছে আমাদের জন্য। যাই হোক, নেট 3-4 দিন বন্ধ থাকার কারণে আমরা সবাই আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা এটা আশা করি নাই। তারপরেও এখন দেখলাম যে নেট যেহেতু নাই, নিরিবিলি একটা জায়গায় যাই সময় পার করি। তো যার কারণে এই বর্ষা ব্রিজের এখানে আসলাম। পাবনা জেলা চাটমোহর বর্ষা ব্রিজ যারা পাবনার যারা ভাই ব্রাদার আছেন তারা এমন কোনো মানুষ নেই, বেশিরভাগ মানুষই জানে না। চাটমোহরের ভিডিও অনেকদিন ধরে চাচ্ছে, আপনার কথাই বলে যে শফিক ভাইয়ের সাথে চাটমোহরের ভিডিও বানায়। চাটমোহরের ভিডিও বলতে কি, ওনারা বলেছে যে চাটমোহরে অনেক দামি দামি লোক আছে, মিডিয়াতে নাটক করে, যেমন খুশি আপা আছে, বৃন্দাবন দাস আছে। এইসব মানুষগুলোর বাড়ি কোথায় এবং তাদের বাড়ি ওখানে কেমন, এই থানাটা কেমন, তো এইসব বিষয়ে অনেকেই জানতে চাইছে। এখন বর্ষা মৌসুম তো, যার কারণে অনেকেই দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। এই যে নৌকালি আসতেছে, ডিজে গান বাজাতে বাজাতে আসতেছে। ভালো থাকি, ওকে। এখানে আসার পর দেখি অনেক পর্যটকরা নিজেদের পরিবারকে নিয়ে ঘোরাফেরা করছে নৌকাতে, নিজেদের সুন্দর মুহূর্তগুলো পরিবারের সাথে কাটাচ্ছে। সুন্দর একটা আবহাওয়া চলতেছে এখানে, প্রচুর পরিমাণে, খুবই ভালো লাগতেছে। তো আজকের দিনটা কিন্তু খুবই মজা হইলো আমাদের। আজকের বিষয়টা থাকছে যে পানি, এই তোপ এলাকায় কিন্তু পানির জন্যই বিখ্যাত। এই যে এইখানে দাঁড়া হয়েছি, প্রচুর পরিমাণে মানুষ চারিপাশে। আর এইখানে আপনারা সবাই আসবেন হাটগ্রাম, বর্ষা,
এইসব জায়গাগুলো হচ্ছে পানির জন্য বিখ্যাত। এইখানের ভিউগুলো খুবই সুন্দর লাগতেছে, আর চারিদিকে শুধু পানি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।